হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। ওয়েলকাম টু গ্রামার ভিলেজ। ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, ইংলিশ ইজ দ্য কি টু সাকসেস অফ ইউর চাইল্ড। ওকে, কারণটা হলো আজকের যে বাচ্চার বয়স 10 বছর, আজকের যে বাংলাদেশ এবং আজকের যে পৃথিবী, সো এই যে একটা 10 বছরের বাচ্চার ওর ভবিষ্যৎ ক্যারিয়ারটা শুরু হবে আরও মিনিমাম 10 থেকে 15 বছর পরে। সো এক্স্যাক্টলি এই যে 10 থেকে 15 বছর পরের যে বাংলাদেশ এবং পৃথিবী আজকের মতো থাকবে না, রাইট? সো আপনার বাচ্চা এক্স ওয়াই জেড যে সাবজেক্টই পড়ালেখা করুন না কেন, তার স্কিলটাকে ডেভেলপ করতে চাইলে বা স্কিলটাকে প্রকাশ করতে চাইলে অফকোর্স তার কিন্তু ইংলিশটা জানা খুবই জরুরি, রাইট? আর ইংলিশ জানতে চাইলে আপনার বাচ্চাদেরকে অফকোর্স প্রথমে কি করতে হবে, এবিসির যে অ্যাকসেন্ট, ফনেটিক্স, এগুলো কিন্তু ভালো জানতে হবে। যদি এগুলো ভালো পারে তাহলে তার রিডিংটা স্ট্যান্ডার্ড লেভেল হবে। যদি উচ্চারণের অক্ষর ঠিক থাকে তাহলে ওয়ার্ডের উচ্চারণ ঠিক থাকবে। যখন ওয়ার্ডের উচ্চারণ ঠিক থাকবে, ওয়ার্ডের মিনিং ঠিক থাকবে। ওয়ার্ডের উচ্চারণ ঠিক নেই, মিনিং কখনো ঠিক থাকবে না। সো আমরা আরো লক্ষ্য করেছি যে অনেক বাচ্চাই রিডিংটা সুন্দরভাবে পারে না, বিশেষ করে যারা 1 2 3 পড়ে, রাইট? সো যে সকল গার্ডিয়ানের বাচ্চাগুলো রিডিংয়ে এখনো দুর্বল, মূলত আমাদের ভিডিওগুলো কিন্তু তাদের জন্য, রাইট? সো আমরা কথা না বলে আমরা শুরু করি। দেখি কি আছে আজকে। ওয়ার্ড ফ্যামিলি ফর রিডিং স্মার্টলি পার্ট 8। ওয়ার্ড ফ্যামিলি এটা আমাদের একটা বইয়ের নাম, রিডিং সেকশনের যে বই সেখান থেকে একটা বই নেওয়া হয়েছে, তার নাম হলো ওয়ার্ড ফ্যামিলি। সো নর্মালি এগুলো আমরা ক্লাসে বাচ্চাদেরকে শেখাই, বাট দেখা যায় যে অনেক বাচ্চা ক্লাসে অ্যাবসেন্ট থাকে, এবং শুধু আমাদের যে অফলাইনে যে ক্লাস ব্যাপারটা এগুলো তা না, যারা দূরে থেকেও শিখতে চান তাদের জন্য কিন্তু এগুলো, যদি আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। ওকে, সো ওয়ার্ড ফ্যামিলি ফর রিডিং স্মার্টলি, টপিকটি কিন্তু কি স্মার্ট রিডিং এর জন্য। সো এখানে কি আছে, অপ 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 ওয়ার্ডস, রাইট? অপ, দেখুন এই যে ওসান অ পি ফর প, অপ অপ অপ, এটা কিন্তু আগে বুঝতে হবে। তো এই যে অপ, এই ওয়ার্ডগুলো দ্বারাই কিন্তু এই অপ ওয়ার্ডের আগে আগে আমরা যে অক্ষরগুলো যুক্ত করেছি, এই অক্ষরগুলো টোটাল মিলে ঝিলে কিন্তু সুন্দর একটা ওয়ার্ড তৈরি করা হয়েছে। আর এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের বাংলাদেশের ইংলিশ 40 বই ক্লাস 1 2 3 এই লেভেলের বই থেকে কিন্তু এগুলো নেওয়া। ওকে, সো আমরা যদি এগুলো প্র্যাকটিস করে বাচ্চাদেরকে, তাহলে তাদের ইংলিশ 40 রিডিং পড়াটা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে। সো আমরা কথা না বলে স্টার্ট করি। বি সাউন্ড ব, অপ, বব, ব, অপ, বব। এফ সাউন্ড ফ, এল সাউন্ড ল, ফ্ল। আমাদের এই যে জয়নিং লেটার, এগুলোর উপরও কিন্তু আলাদা বই আছে, রাইট? তার নাম হলো জয়নিং লেটার ইন ইংলিশ। অর্থাৎ বাংলা যেমন যুক্তবর্ণ আছে, ইংলিশেও কিন্তু যুক্তবর্ণ আছে, যেগুলোকে আমরা বলি জয়নিং লেটার, রাইট? এফ সান ফ, এল সান ল, ফ্ল অফ, ফ্লাপ, হ অফ, হপ, ম অফ, মপ, প অফ, পপ, ঠ অফ, টপ, শ অফ, শপ, ড্র অফ, ড্রপ, স্টপ অফ, স্টপ, স অফ, শপ। সো আমি আবার বলি, এই অফ অর্ডের আগের যে এবিসিডি, এগুলোর জন্য আমরা কি শেখাই, মাই টোলার্স এবিসিডি উইথ আইপিএ, বাট বা মাই টোলার্স এবিসিডি যে অ্যাকসেন্ট গুলো, এ সাউন্ড বা খা ডা এইভাবে যে দেওয়া আছে, সো ওইগুলো যদি আমরা যদি বাচ্চাদেরকে ভালোভাবে শেখাই, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো বুঝতে পারাটা অনেকটাই কিন্তু সহজ হবে, এবং সেটা হবে স্ট্যান্ডার্ড লেভেলে। আমি এটা আবার পড়ে শোনাচ্ছি। ব, বব, ফ্ল অফ, ফ্লাফ, হ অফ, হপ, ম অফ, মপ, ফ অফ, ফপ, ট অফ, টপ, শ অফ, shop, dr of drop, stop of stop, s of shop, right? So that's all. No more today. Thank you very much. Bye.